নমস্কার বন্ধুরা, আমি চন্দনা আর আমার চ্যানেল চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গঙ্গার টাটকা চারাপোনা মাছের ঝাল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে চলে এসেছি, আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো গঙ্গার একেবারে টাটকা চারাপোনা মাছ। হাত ছিপ দিয়ে বসে থেকে মাছগুলো ধরে এনেছে। আমাদের যেহেতু গঙ্গার পাশেই বাড়ি, প্রায় দিনই চারাপোনা মাছ ধরে নিয়ে আসে। তো আজকে এই চারাপোনা মাছেরই ঝাল রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। তো হয়ে গেছে, মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আরও কী কী উপকরণ দেবো সেটা রান্না করতে করতেই দেখে নেব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে মাছগুলো ভেজে নেব। একবারে সব মাছগুলো হবে না, মাছটা আমি দুবারে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। এখন মাছের দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। মাছটা সামান্য কড়া করে ভেজে নিচ্ছি। এবার একইভাবে পরবর্তী মাছগুলো ভেজে নেব। একইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নেব। তো এখন অপর পিঠও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন, সামান্য কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এখনই টমেটোটা পেস্ট করেছি, তাই একটু ফেনা ফেনা হয়েছে। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 কাপ পরিমাণ জল। এবার জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, আমরা তো চারাপোনা মাছের ঝোল অনেকভাবেই খেয়েছি। এইভাবে চারাপোনা মাছের ঝাল রান্না করে দেখবে, দারুণ টেস্টি হয় আর খুব উপকারীও। এবার এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে কিছু ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। তৈরি হয়ে গেছে চারাপোনা মাছের ঝাল। এই মাছের ঝাল যেমন দেখতে হয়েছে
খেতে তো আরও দুর্দান্ত টেস্টি হয়েছে। তো আবারও বলছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী অনেক নতুন নতুন রেসিপি নিয়ে।